মান হ্যালো অভিমান ভিউয়ার্স, আসলে বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে একটা এই কথা মুহূর্তে বলতে রয়েছি চাই আমি যে রিপোর্টার মিলা। পরিস্থিতি এবং সময়, হ্যাঁ, সবকিছুর জন্যই ওয়েট করতে হয়। হুম। কারণ অনেক কিছুর অ্যান্সার পাওয়া যায় না, বাট অনেক কিছু পরিস্থিতির সাথে সামনে স্টে করা যায় না। তার জন্য না একটা জিনিসের উপরে ছেড়ে দিতে, সেটা হচ্ছে সময়ের অপেক্ষা করতে হয়। সো টাইম অনেক ইম্পর্ট্যান্ট একটা টাইম ব্যাপার, হিলস এভরিথিং অ্যাকচুয়ালি। এভরিথিং। সো ওই জায়গা থেকে আমি ওয়েট করেছি, করছি। দেখা যাক আলটিমেটলি হয় কি, আকাশে চাঁদ উঠলে এটা সকলেই দেখে, বলার কিছু নেই। হয়তো কিছু জায়গায় চাঁদের জন্য ওয়েট করতে হয়। সো ওই জায়গা থেকে আমি ওয়েটিং। আরো আরো অনেক কিছু, বরফ গলাটা কেন হলো, কোথা থেকে হলো, আদৌ কতদূর গলেছে বা কি, এভরিথিং। সো এটার জন্য আরো টাইমিং দর্শকদের আমাদের অনেকে দরকার। কিন্তু বলছে যে সাকিব অপু কিন্তু আবার এক হয়ে গিয়েছে, এটা কতখানি সত্যি? আলহামদুলিল্লাহ, যারা বলছেন তাদের মুখে ফুল চন্দন পড়ুক, কারণ একটা সংসার, একটা ফ্যামিলি অনেক বিশাল একটা ব্যাপার। আর আমার সাথে তো তার খুব অল্প সময় নয়, 8 বছর 9 বছর 9 বছর 9 বছর, এবং আমি একদম ছোটবেলায় একটা বাচ্চা মানুষ, তার সাথে আমার পরিচয় হয়েছে। সো ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ, মানুষ যদি আমাদের জন্য দোয়া করেন, আমার সন্তান এবং আমার এত বছরের পরিশ্রমের কষ্টের সংসারের জন্য দোয়া করেন, বাট মানুষের দোয়া অনেক কিছু। একদমই তাই। দিদি, এই যে আমার কাছে না খুব মানে সিনেমার মতো লাগে, তুমি যে সিনেমার নায়িকা, আমার মনে হয় তোমার জীবনটাই সিনেমা। ক্যারিয়ারের শুরু থেকে সাকিব খানের সাথে প্রেম, বিয়ে, দেন জয়, ভালোবাসা কি কমেছে বেড়েছে নাকি একই রকম আছে? না, অবশ্যই, কেন কমবে, একদমই কমেনি। কারণ এখন তো শাকিব খান শুধু শাকিব খান না, পাশাপাশি একজন সে সন্তানের বাবা। তো এই জায়গাটা তো তার প্রতি আমার মানে অনেক অন্য লেভেলের একটা রেসপেক্ট। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই মানুষটা না আসলে অনেক সরল সোজা, মানে অনেক বিনয়ী এবং সরল সোজা। যারা তাকে কাছে থেকে দেখেছে বা যাকে ওনাকে ফিল করতে পারে, ওনার ভিতরে এত প্যাচ গোছ নাই। ওনাকে সহজেই না হিপনোটাইজ করা বা সহজেই ওনাকে অনেক কিছু বলে করানো, কারণ উনি না এত বিশ্লেষণ করতে চান না, কারণ উনি তো নিজে মানুষের সাথে চালাকি করেন না, বিধায় ওই বিষয়টা তার ভিতরে নাই। এবং আপনি খেয়াল করে দেখবেন যে ওই জায়গা থেকে সে কিন্তু সাকসেস। ইন্ডাস্ট্রিতে অনেক তাকে নিয়ে কটু কথা হয়েছে, কটু একটা চক্র তৈরি করা হয়েছে। কোথাও না কোথাও জানি সে সাকসেস, এবং আমাদের জীবনেও কিন্তু একটা কটু চক্র তৈরি হয়েছে, যেটা যে আমার সাকিবের একটা দীর্ঘ সময়ের চলচ্চিত্রের পথ চলা, ব্যক্তি জীবন, সব কিছু মিলে। বাট হয় না যে একটা সময় হয় কি, কটু জিনিসগুলো না আলটিমেটলি চলে যায়, ভালো জিনিসগুলো থেকে যায়। তো শাকিব খানকে নিয়ে যখন সে আমেরিকায় স্টে করেছিল দীর্ঘ 9 মাসের মতো, 9 মাস না 10 মাসের মতো, তখন কিন্তু একটা মহল বলেছিল সে আর ব্যাক করবে না, শেষ, এবং সে স্থায়ী হয়ে যাচ্ছে, আর ফিরবে না, মানে এই ধরনের রিউমার হয়েছিল। বাট সেই শাকিব খানই কিন্তু একটা প্রিয়তমা দিয়েছে, একটা রাজকুমার দিয়েছে, এবং আলহামদুলিল্লাহ তুফানই শুরু হয়ে গেছে, একদম তুফান সারা ফেলে দিয়েছে পুরো একদম। মানে এইটা যে সব থেকে ইম্পর্টেন্ট, কি আমি একজন শিল্পী হিসেবে আর একটা শিল্পীর প্রতি রেসপেক্ট রেখে বলবো যে বাংলাদেশে ক্রিকেটের জগৎটা যে জায়গায় পৌঁছে গেছে, একটা ক্রিকেটের লোকদেরকে ঘিরে, যেটা অবশ্যই অনেস্টলি আমি বলবো যে আমাদের মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এই যে আমাদের আকরাম ভাই, হাবিবুল বাশার, এই যে ক্রিকেটের জগৎটাকে তারা একটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে, হ্যাঁ, গ্লোবালি চলে গেছে। আমার কাছে বিশ্বাস, মানে